গল্পের নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও প্রতিবেশী বৃদ্ধা। মক্কার এক অলিতে গলিতে বাস করতেন এক বৃদ্ধা মহিলা। তিনি ইসলাম পছন্দ করতেন না এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক রাগ পোষণ করতেন। তিনি ভাবতেন ইসলাম মানুষকে বিভ্রান্ত করছে। নবীজি যখন প্রতিদিন রাস্তা দিয়ে যেতেন, সেই বৃদ্ধা মহিলা তাকে কষ্ট দিতেন। কখনো রাস্তার উপর আবর্জনা ফেলতেন, কখনো বাজে কথা বলতেন। তবুও নবীজি কিছু বলতেন না। তিনি ধৈর্য ধরতেন, প্রতিদিন সেই রাস্তা দিয়েই যেতেন, বিনয় এবং দয়া ভরে। একদিন নবীজি লক্ষ্য করলেন মহিলা আর রাস্তায় আসছেন না, কিছুই ফেলছেন না। তিনি চিন্তিত হয়ে গেলেন, ভাবলেন নিশ্চয়ই তিনি অসুস্থ। নবীজি নিজেই তার বাসায় গেলেন, দরজায় কড়া নাড়লেন। বৃদ্ধা জিজ্ঞেস করলেন, কে? নবীজি বললেন, আমি মুহাম্মদ। আমি দেখছি আপনি আজ রাস্তায় ছিলেন না, তাই খোঁজ নিতে এসেছি। বৃদ্ধা কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, তুমি তো মহান মানুষ, তুমি আমাকে অপমান করেছ, কষ্ট দিয়েছ, কিন্তু তুমি বদলা নাওনি, বরং আমার খোঁজ নিতে এসেছ। সেই মুহূর্তে তিনি কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গল্প থেকে শিক্ষা। দয়া ও সহনশীলতা ইসলামের বড় শিক্ষা। কারো খারাপ ব্যবহারের জবাবে ভালো ব্যবহার করলে তার হৃদয় নরম হয়ে যায়। নবীজি ছিলেন দয়ার নবী, প্রতিশোধের নয়।